আচ্ছা বলেন তো এমন মানুষদের সাথে কি করতে ইচ্ছে হয় যারা নাকি আপনার সামনে খুবই ভালো, খুবই বিনয়ী, খুবই ভদ্র এবং আপনার পিছে গিয়ে তারা এমন কিছু বদনাম করবে যেটা মানে আপনি সহ্য করতে পারবেন না, আপনার নামে এরকম দুর্নাম করবে। এই ধরনের মানুষদের আসলে কি করতে ইচ্ছে হয় বলেন তো দেখি। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। এটা হচ্ছে 1 মের দিন। এখানে রান্না করেছিলাম হচ্ছে মাটন ভুনা খিচুড়ি। তো যাই হোক, এরকম ব্যক্তি, যে বিষয়ে কথা বলছিলাম, এরকম ব্যক্তি আসলে অনেক আছে যারা নাকি আপনার সামনে খুবই প্রশংসা, আপনার মুখ প্রশংসায় পঞ্চমুখ, অথচ আপনি কিছু করছেন সেটা নিয়ে তারা আপনার পিঠ পিছে এমন কিছু বদনাম তারা বলে আসবে, মানে বলবে, যেটা আপনি সহ্যই করতে পারবেন না। মানে সে ব্যক্তি যে এরকম বদনাম করতে পারে আপনি এটা ভাবতেও পারবেন না। তো এরকমই হয়েছে আমার সাথে। এটা হচ্ছে আমারই পরিচিত একজন, সে খুবই ভালো, খুবই বিনয়ী, খুবই ভদ্র, কিন্তু এই যে আমি ব্লগ করি বলে, ফুড ব্লগিং করি বা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কাজ করি বলে, মানে তার সেটা নিয়ে খুব গাজালা করছে, মানে মাথাই ধরে না যে কেন এই কাজ করব। আরে বাবা, করি কি তোরটা পয়সা দিয়ে করি নাকি? আমার কথা হচ্ছে সেটাই, আমি যদি কোনো কিছু করি সেটা কি তোর গায়ে লাগার কথা? তুই তোরটা নিয়ে ব্যস্ত থাক না, তোর এত সমালোচনা করার কি আছে? তোর নিজের মানে ওই যে বলে না মানে ঝাঞ্ঝর, মানে যেটাকে বলে আমার শাশুড়ি মা বলে ঝাঁঝরি আছে না, ঝাঁঝরি, ঝাঁঝরি সুইকে বলে সুচ। তোর দেখ, তোর পেছনে একটা ফুটো, অথচ ঝাঁঝরির পেছন ভর্তি যে কত ফুটো থাকে সেটা ঝাঁঝরি দেখে না। তো এরকম মানুষ সমাজে অনেক আছে। আপনাদের সাথে এরকম মানুষের মনে হয় এরকম পরিচয় হয় যে যারা নাকি এই ধরনের কাজ করে, যে আপনার সামনে সে খুবই ভালো, খুবই বিনয়ী, আপনি ভাবতেই পারেন না এই ব্যক্তি আপনার বিরুদ্ধে এরকম কথা বলতে পারে অন্যের কাছে, কিন্তু এরকম লোকের কিন্তু অভাব নেই। আপনার মানে আপনি চিন্তাও করতে পারবেন না। তাই কে কী বললো, কে কী করলো, কে কী করলো, সেদিন মানে শুনে আমার কাছে খুবই খারাপ লেগেছে। কী রে ভাই, তোমাকে এত আদর করি, এত করি, এতটা স্নেহের চোখে দেখি, আর তুমি পিঠ পিছে গিয়ে আমার নামে এরকম একটা বদনাম করো। তো এই ধরনের মানুষ আসলে সমালোচনা করার লোকের অভাব পড়বে না, কিন্তু আপনার মানে আপনি একটা কাজ করতে যাবেন, আপনার জন্য শত বাধা এসে দাঁড়িয়ে যাবে, কিন্তু আপনি যখন সফল হবেন তখন এরাই আবার আপনার পিছনে এসে বা আপনার সামনে এসে বাহবা করবে। আর পিঠ পিছে বলার যার স্বভাব, সে সবসময়ই আপনার নিয়ে পিঠ পিছে কথা বলবে। সেটা শুধু আপনাকে নিয়ে না, সবাইকে নিয়েই বলে, তার এটা অভ্যাস। কিন্তু সে কখনোই ভাবে না তাকে নিয়েও যে মানুষ সমালোচনা করতে পারে, কারণ আমরা কেউ সমালোচনার ঊর্ধ্বে না, দিন শেষে আমরা সবাই সমালোচিত। তো যাই হোক, এর মাঝখানে আমি মাটনটা রান্না করে নিলাম, আর এখানে হচ্ছে খিচুড়ি রান্না করে নেব। এই ধরনের মানুষ আসলে খুবই বিপজ্জনক। আমি দুদিন যাবত আমার খুবই মন খারাপ ছিল যে আমি ভয়েস ওভার করিনি, শুধু এমনিতেই স্টোরি দিয়েছি, কারণ আসলে মানে এই ধরনের সমালোচনাও যে হতে পারি, সমালোচিত যে হতে পারি, আসলে ভাবতে পারিনি। যাই হোক, নিজস্ব গণ্ডির মধ্যে থেকে শালীনতা বজায় রেখে ভিডিও করি। যদি কারো ভালো লাগে মন থেকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, আর যার ভালো লাগে না সে অবশ্যই ইগনোর করবেন। আমি সেটা আপনাদের অবশ্যই বলি, কারণ এই পৃথিবীতে প্রতিটা মানুষেরই নিজ নিজভাবে বাঁচার অধিকার আছে। তো আমার কোনো ভিডিও বা আমার কোনো কাজে যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ সমাজ বহির্ভূত, তাহলে অবশ্যই সেটা কমপ্লেন করবেন। আমি সেখান থেকে উঠে আসার চেষ্টা করব বা বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু যেটা সমাজ বহির্ভূত নয় তাকে নিয়ে অবশ্যই আপনি সমালোচনা করতে পারেন না, কারণ গীবত করা বা সমালোচনা করা এটা কারোর কাছেই এটা গ্রহণযোগ্য না, বা কারোর মতে এটা গ্রহণযোগ্য না। তো এই তো মাটনটা যখন একদম কষা কষা হয়ে গেছে, তারপর আমি এটাকে খিচুড়িতে ঢেলে দেব। নর্মাল ঘরোয়ার মতন করে রান্না করেছি, একটু ভেজা ভেজা আমার খিচুড়িটা হয়েছে, আর একবারে ঝরঝরা না, যেহেতু মাংস দিয়ে করেছি, আর বাচ্চারা ঘরোয়ার স্টাইলেই খেতে পছন্দ করে, তো এই জন্য করে দিলাম। ছুটির দিন ছিল, ওর বাবাও বাসায় ছিল। নর্মালি আমরা কিন্তু খিচুড়ি এমনিতে করে খাই, ওর বাবা রাতে এসে সে আর এটা খেতে চায় না। তো যাই হোক, তার জন্য সেই বলল যে দুপুরবেলা এটাই করো, খিচুড়ি, মাংস দিয়ে খিচুড়ি করো। তো দুপুরে খাওয়া দাওয়া করলাম। তো এই তো রেডি, খাওয়া দাওয়া করছি এখন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, আর হ্যাঁ, সমালোচনা যদি করতে হয় সামনাসামনি করুন, পিঠ পিছে করবেন না। আর এমন কিছু নিয়ে আলোচনা করুন যেটা আমি মানে ওই ধরনের নেগেটিভিটি যাতে না ছড়ায়। তো এই তো আজকে ভিডিও এই পর্যন্তই। টাটা, বাই বাই।